ব্রহ্মার প্রথম জন্ম ভগবানের মুখ হইতে ফেন পেয়েছিল, ওইখানে ক্লাস থেকে ওইখানে তার থেকে চন্দ্র পরে লোকে শুদ্ধ ভক্তি থাকবে না। দ্বিতীয় জন্ম সপ্তম জন্ম চলছে এখন তো। দ্বিতীয় জন্মে চক্ষু ব্রহ্মা ভগবান চক্ষু থেকে হয়েছে, চক্ষু হইতে চন্দ্র পেয়েছিল, তার রুদ্র তার বাল্য ছিল, পরে লয়। তৃতীয় জন্ম বাক্য হইতে নারায়ণ হইতে, বাক্য হইতে নারায়ণ হইতে, নারায়ণ বাক্য হইতে মহর্ষি সুপর্ণ পবন, পরে পবন তার দীর্ঘশ্বাসী ঋষিগণ পেল, তারপরে সমুদ্র পেয়ে লোক। আর 3 জন্মের বেশি আর থাকবে না, মানে 3 প্রজন্ম। এই 4 জন্ম নারায়ণের কর্ণ হইতে জন্ম হয়েছিল ব্রহ্মা। 16 মনু পেয়েছিল তার থেকে, শঙ্খপাল পেয়েছিল তার থেকে, সুবর্ণ লাভ পেয়ে তারপর লয়। পঞ্চম জন্মে 3 পুরুষের বেশি থাকছে না। আচ্ছা, পঞ্চম জন্মে ব্রহ্মা অন্ড হইতে ব্রহ্মা জন্ম হয় এবং তার মুখ হইতে সনৎ কুমার প্রাপ্ত হয়েছে। সনতের মুখে বীরেনকে দেন, বীরন রৌদ্রকে দিয়েছিল, রৌদ্র তার পুত্র কুক্ষিকে পরে লড়াই। ব্রহ্মা ষষ্ঠ জন্মে হইতে নারায়ণ হইতে ব্রহ্মা বরিষদ, তারপর বরিষীগণকে পরে সামবেদী ব্রাহ্মণগণ, পরে অভিকম্পীকে দিয়েছিল, তারপরে লোকে। সপ্তম ব্রহ্মার নাভি হইতে, ভগবানের নাভি হইতে ব্রহ্মা সপ্তম জন্মে প্রথমে নারদ, ব্যাস, সুখ ঋষিগণ, তারপর পরীক্ষিত, তারপর সুত গোস্বাই, পরে লোক। এটা একটু বেশি দেখা যাচ্ছে। আমাদেরটা এটা সপ্তম। হ্যাঁ, এটা তোমাদেরটাই। আরে সময় কখন লোক হয়েছে আবার ভিতর প্রকাশ হয়েছে। এখন প্রভুপাত থেকে প্রভুপাতের গণ, তারপরে তো এই যে এখন অস্তের দিকে যাচ্ছে, অস্তর দিকে চলে গেছে। আমাদের পরে লোক হয়ে 3-4 পুরুষের 3-4 পুরুষ বেশি চলে না। ব্রহ্মার ষষ্ঠ জন্মেরও সপ্তম জন্ম এই হচ্ছে পুনঃ শ্রীমান মহাপ্রভু মুখ থেকে সনাতন রূপ জীব নরোত্তম শ্রীবাসানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ, তারপরে লোহিত। প্রভুপাত থেকে ধরো না, প্রভুপাত থেকে প্রভুপাত, তারপরে প্রভুপাতের গণ, তারপরে গুরু মহাজরা, তারপরে এখনই তো সহজ কী রকম হয়ে যাচ্ছে, কত সহজ হয়ে গেছে। ওর পলিসি আবার কোন মহাপুরুষ যদি প্রকাশ করে ধরে না, প্রভুপাতকে ছাড়া কি 3 পুরুষটা প্রভুপাতকে ধরা ধরে এখন তো দেখো না কত সহজ, সব কাজে সহজ হয়ে গেছে।